দেখো সকাল সকাল চলে আসলাম ঘর পরিষ্কার করতে, হাতে ঝাঁটা নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 9:30 10টা বাজে চললো। 10টা বাজে না, অ্যাকচুয়ালি 8:30 9টা তো বাজেই। তো আজকে প্রচুর দেরি হয়ে গেছে কাজে, কেননা শরীরটায় সেরকম একটা এনার্জি ছিল না বললেই চলে। তো এনার্জি না থাকলেই যা হয়, করছি করব মানে ঢিলামি একটা আর কি শরীরের মধ্যে, সেইটাই কাজ করছিল আমার। তো আমাকে দেখেও হয়তো বুঝতে পারছো তোমরা, আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো। তো সে কারণে আমি একটু তোমাদের কাছে মুখে বলে দিলাম যে আমার শরীরটা যেন তো মোটে এনার্জি নেই, মানে শরীরটা চলছে কি চলছে না, ওই ন্যাটপ্যাট ন্যাটপ্যাট করে না, সেরকমই একটা বিষয়, বুঝেছো। তো যাই হোক, ঝটাপট কাজটা যতটা তাড়াতাড়ি পারছি আর কি করার চেষ্টা করছি, কেননা আবার সকালে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। আর যেহেতু বরমশাই বাড়িতে আছে, তো সেহেতু তো তাড়াতাড়ি চটজলদি রান্নাবান্না করতেই হবে। এই দেখো বন্ধুরা, আজকে যে জামা কাপড়গুলো কেচেছি আজকে মেলেছি ওই যে ছাদের ওই সিঁড়ির দড়ির ওখানে, এখনও বাকি আছে, এখনও এগুলো মেলতে হবে, আরও আছে, চলো দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই ঘরে পুরো ঘর দেখেছো, সারা ঘর জুড়ে জামা কাপড়, আর মেলার জায়গা নেই। আর এদিকে মেয়ে ঠান্ডা ওয়েদার পেয়ে এখনও ভস ভস করে ঘুমাচ্ছে। এখন বাজে বেলা 8টা 8:30 বাজতে চললো, এখনও মেয়ের ঘুম ভাঙার কোনো নামই নেই। এই শোনাই, এই শোনা, শোনা, এই, ও এখন উঠবে না। এ দেখো, মেয়ে ম্যাগি খাবে বলেছে, তাই মেয়েকে ম্যাগি করে দিচ্ছি। মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে পটিতে গেছে। মেয়ে গেছে ওদিকে পটিতে, আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি এই ফাঁকে, কেননা মেয়ে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে বসে পড়বে বিছনার উপরে বই নিয়ে। তো যেহেতু বই নিয়ে বসবে, তাই বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি, যেন এসেই কোনো ঢং না করতে পারে, পড়াশোনায় কোনো মানে ছুতো না দেখাতে পারে, সেই কারণে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমাদেরকে নতুন করে জানাচ্ছি আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওর সাথে। আর আমি পাপিয়া, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আমি স্নান করে চলে আসলাম, এখন বাজে প্রায় দুপুর 1টা মতন বাজতে চললো। তো আমি স্নান কমপ্লিট, পুজো করাও হয়ে গেছে আমার। স্নান করে পুজো করে সকাল থেকে মেয়েকে বলছি যে পড়তে বস, মেয়ে পড়তে মোটে বসতে চাইছিল না। তো দিয়ে আমি স্নান করে এসে নিয়ে এই দেখো মেয়েকে এই যে পড়াতে বসেছি। এই যে মামাম, মামাম, তাকাও একটু, হাই করে দাও। তুমি পড়াশোনা করছো? পড়াশোনা করে কি হবা বড় হলে? তাই? পুলিশ হয়ে কাকে ধরে নিয়ে যাবা? তাই? চোরকে পিটাবা? মন থেকে পড়ালেখা করছো তো? সবাইকে বলে দাও, বন্ধুদেরকে, বন্ধুরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন মন দিয়ে পড়ালেখা করে অনেক বড় হতে পারি। লিখে নাও তাড়াতাড়ি। তো মেয়েকে পড়াতে বসেছি দেখলে। তো চলো মেয়েকে পড়িয়ে টড়িয়ে নিয়ে, বরমশাই এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে উঠিনি। এবার ওকে ডাকবো, স্নান করতে পাঠাবো, স্নান টান করে এসে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আজকে দুপুরে কী রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে, যখন ভাত খাও। তো যাই হোক, তো চলো, আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ করো, একটুখানি দেখলে কেউ আউটেরই ভালো লাগবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমাদের এখানে মুষলধারা একভাবে সেই সকাল দিয়ে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, দেখেছো উঠোনে একদম পুরো পুকুর হয়ে গেছে এই অবস্থা। আর এই দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে বাপে আর বেটিতে ভস ভস করে ঘুমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে একদম লেপ গায়ে দিয়ে। এই দেখো দুই ভাই বোন পাশাপাশি বসে সন্ধ্যাবেলার টিফিন করছে। শোনাই, দাদার সাথে তো মারপিট করতে তো দুজনা কিছু কম করিস না, আবার দাদাকে ছাড়া থাকতেও পারিস না, তাই তো? হ্যাঁ, দাদাকে একটা জড়ি ধরে চুমু দিয়ে দাও, গলা জড়ি ধরে। এই হলো ভাই বোনের ভালোবাসা। সন্ধ্যাবেলার টিফিনটা করা হলো। তো এ দেখো, সেই বেড়াতে গেছিলাম না, সেই ব্যাগ আমার এখনো গুছানো হয়নি। কি করবো বলো, কি করে কাছাকাছি করবো? বর্ষার মধ্যে সমস্ত কিছু কাছাকাছি করা সম্ভব? কাছাকাছি করলেও মেলার জায়গা নেই জানো। আর বর্ষাকালে দেখবার রোদ না লাগলে কি বিশ্রী গন্ধ হয় না জামা কাপড়ে, ভালোই লাগে না, বিশ্রী গন্ধ। ওই জন্য কাছাকাছি করছি না, আমি ব্যাগে থাক, যেদিন একটু রোদ উঠবে সেদিনকার সব কেচে দেবো। আর মেয়ের পড়ার টেবিলে দেখো খাটের উপর রয়েছে, খাটটা পরিষ্কার করবো, করে নিয়ে গোষ্ঠীর খাতা লেখালেখি করা বাকি আছে, তো একটু লেখালেখি করবো, তারপরে খাওয়া দাওয়া হবে রাত্রে। এখন অনেক কাজ, অনেক অনেক অনেক। তো এই দেখো, আমি গোষ্ঠীর খাতা লিখতে লিখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, এখন ঘুম ভেঙেছে, তখন বাজে প্রায়
1:45 মতন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে বিছনা টিছনা করে নিয়ে শুয়ে পড়ছি। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন আরেকটা পরের ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর আমি তোমাদের পাশে সর্বদা সবসময় থাকতে চাই, প্লিজ আমাকে পাশে রেখে, এইটুকুই তোমাকে বলতে চাই। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।